ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। এই ভিডিওতে মাধ্যমিকের আমরা অঙ্ক একদম প্রথম যে চ্যাপ্টার রয়েছে, দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা রয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই চ্যাপ্টারটাই কিন্তু আমরা আজকে ফুল সলভ করব। তো চলো প্রথমত আমরা কি করবো বলো তো, অঙ্কের সুন্দর একটা বেস বানাবো, তারপরে আমরা অঙ্কগুলো সলভ করব, কারণ এটা কিন্তু বোর্ড এক্সাম। আর আমি অঙ্ক সবসময় কিন্তু প্রথমত বেস বানাবো অর্থাৎ থিওরি পার্ট আলোচনা করব, তার পাশাপাশি কিন্তু অঙ্কের এক্সারসাইজ সলভ করব। সো রেডি তো? চলো আমার সাথে এবার তুমি অঙ্কের মজা নাও। দেখো প্রথমতই আমরা জানবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। দেখো আমরা একটা সমীকরণ লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস লিখলাম বি এক্স প্লাস লিখলাম সি। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ বলো তো? এখানে এক্স এর মাথায় কত আছে? 2। এই যে এক্স এর যে পাওয়ার 2, এই এক্স এর পাওয়ার 2 থাকার জন্য এটা হচ্ছে কি দ্বিঘাত। যেরকম আমরা বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক একই রকম দ্বিঘাত বলতে কি বোঝাচ্ছে? 2। অর্থাৎ এক্স এর পাওয়ার হতে হবে কত? 2। এই এক্স এর পাওয়ার 2 হওয়ার জন্য কিন্তু এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। এবার গল্পটা হচ্ছে এ কি, এটা হবে হচ্ছে এক্স এর সহগ হবে। আর এদিকে দেখো, এই দেখো এক্স স্কোয়ারের সহগ হলো, আর এক্স এর সহগ হচ্ছে বি, আর সিটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে এ বি সি কি হবে? কনস্ট্যান্ট। আর এই যে এক্স যেটা আছে এটা কিন্তু এক রকমের চলরাশি হবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এইবার যত সময় যদি এরকম থাকতো যে এ এক্স ওয়াই প্লাস থাকলো বি ওয়াই স্কোয়ার থাকলো, তারপর সি এক্স স্কোয়ার প্লাস থাকলো ডি ইকুয়ালস টু 0, এটা কিন্তু এক চল সমীকরণ হবে না। কেন এক চল সমীকরণ হবে না? কারণ এখানে এক্সও আছে ওয়াইও আছে, দুটো চলরাশি আছে। যেহেতু দুটো চলরাশি আছে তার জন্য এটাকে বলবো হচ্ছে কি দ্বিচল সমীকরণ। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি দ্বিচল, আর এটা কি, এটাকে বলবো হচ্ছে কি এক চল। এই হলো আমাদের কনসেপ্ট। এবার চলো আর একটা সমীকরণ আমরা লিখে ফেলি। এ এক্স কিউব, তারপরে লিখলাম ধরো বি এক্স প্লাস লিখলাম সি প্লাস সি এক্স লিখলাম সি এক্স প্লাস লিখলাম ডি, এটা ইকুয়ালস টু 0 আছে। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3, তার জন্য এটা হচ্ছে কি ত্রিঘাত সমীকরণ হবে। একই রকম যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার যদি সাপোজ ধরো থাকে 4, হ্যাঁ, তারপরে ধরো আছে ধরো 3x স্কোয়ার প্লাস আছে ধরো 2x প্লাস আছে 1, এটাও কিন্তু দেখো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার যেটা আছে দেখো, সর্বোচ্চ ঘাত বা বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় পাওয়ার, এটা কিন্তু 4 আছে। এই গেল আমাদের সমীকরণের বিভিন্ন রকম ধরন। তো এই টোটালটা তুমি খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, তারপরে আমরা এবার ডাইরেক্ট কী করবো, অঙ্কের চ্যাপ্টারে যাব। ওকে, ঠিক আছে, করো। এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তখন আমরা সলভ করব। পেজ নাম্বার বের করবে 4, কোশ্চেন দেখি 1.1। আমরা অঙ্কগুলো সলভ করব এবং যে সমস্ত থিওরিগুলো আমাদের লাগবে সেই থিওরিগুলো পাশাপাশি আমরা লিখে নেব। তো চলো এবার শুরু করছি। 1 নম্বরে দেখো বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। অর্থাৎ এই যে সমীকরণগুলো রয়েছে, প্রথম দেখো 4টে সমীকরণ রয়েছে, তার মধ্যে কোনটা দ্বিঘাত হবে এবং কোনটা দ্বিঘাত হবে না সেটা আমাদের নির্বাচন করতে হবে। বুঝতে পারলে তো? তো বহুপদী বলতে পলিনোমিয়াল ফাংশন বা পলিনোমিয়াল যেটা ইকুয়েশন বলছি সেটা। তো 1 নম্বরে তো আমরা লিখবো, দেখো 1 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস লিখবো 2 ইকুয়ালস টু আছে 0। তো লক্ষ্য করো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা কি হবে? একটা দ্বিঘাত সমীকরণ হবে। তো লিখবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান সমান 2। তো আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। বাস, এটাই কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে কেন দ্বিঘাত হলো? কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2, অর্থাৎ এক্স এর মাথাতে কিন্তু 2 রয়েছে। যেহেতু এক্স এর মাথাতে 2 রয়েছে, সর্বোচ্চ পাওয়ার 2 রয়েছে, তার জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। এই তো হলো সলিউশন। দেখো এত সোজা একটা অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখো 2 নম্বরটা করব। 2 নম্বরটা দেখো বলছে 7x টু দি পাওয়ার 5
দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে 5, তাহলে এটা কিন্তু হবে না দ্বিঘাত সমীকরণ। তো সেটাই আমরা লিখব যে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এই যে সমীকরণটা আছে এটা আমরা যদি 0-র সাথে ইকুয়াল করি, না করলেও হবে, তো আমরা চলো করি। দেখো 7x⁵, এই এক্স এবং এই এক্স, দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স, কয়টা এক্স? দুটো এক্স, তাহলে এক্স এর উপর আমরা কত লিখবো? 2 লিখবো। আবার চলো বুঝি, এখানে একটা এক্স এখানে একটা এক্স, কয়টা এক্স? দুটো এক্স, এক্স এর উপর আমরা 2 লিখলাম। এবার এইটার সাথে দেখো এই এক্স এর সাথে যদি আমরা এই 2টা গুণ করি তাহলে কি হবে? 2 হয়ে যাবে এক্স, আর এই যে এখানে একটা মাইনাস, তার জন্য এখানে মাইনাস হয়ে গেল, ইকুয়ালস টু কি লিখবো? 0। তো লক্ষ্য করো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু এখানে আছে 5, তাই কি না? সর্বোচ্চ পাওয়ার 5 আছে, অর্থাৎ এক্স এর ঘাত সর্বোচ্চ ঘাত কত আছে? 5। তার জন্য এটা কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে না। লিখবা যা দ্বিঘাত সমীকরণ হবে না। বাস এখানে সুন্দর করে পাশে একটা অ্যান্সার লিখে দাও, বাস হয়ে গেল। কেন হলো না বলো তো? এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5 আছে, কিন্তু দ্বিঘাত হতে গেলে আমাদের কত লাগবে? 2 লাগবে। তো 2 তো এখানে নেই, এখানে আছে 5, তো যে কারণে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। সিম্পল চলে আসছে। আবার চলো আমরা আলোচনা করি। যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এক্স এর মাথায় কত থাকতে হবে? 5 থাকতে হবে। এক্স এর মাথায় কি 5 আছে? নেই, তো কি বলবো? 2 থাকতে হবে। এক্স এর মাথায় কত থাকতে হবে? 2 থাকতে হবে। যেহেতু এক্স এর মাথায় 2 থাকলে তবেই সেটা দ্বিঘাত সমীকরণ হয়, কিন্তু এখানে তো আছে এক্স এর মাথায় 5, এটা দেখে লাভ নাই। সব থেকে হাইয়েস্ট পাওয়ার কত? 5, 2 তো নেই। সব থেকে হাইয়েস্ট পাওয়ার হবে 2, যেহেতু 2 নেই তার জন্য এটা কি হবে বলো তো? এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কনসেপ্ট ক্লিয়ার তো? অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় সেটাই কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে, আর না থাকলে সেটা হবে না। হয়ে গেল আমাদের দুটো অঙ্ক। একেবারে এখানেই যেন অঙ্কটা এত বুঝবো যেন আমাদের এখানেই অঙ্কের প্রিপারেশন রেডি হয়ে যায়। আমি কি বলছি যে এখানে আমরা এতটা অঙ্ক করব যেন আমাদের এতে যেন কোনো রকম দুর্বলতা না থাকে, আর প্রত্যেকটা জায়গায় স্ট্রং হতে হবে। টার্গেট আমাদের একটাই, অঙ্কেতে 100-এ 100 পাওয়া চাই। ওকে, চলে আসছে আমরা নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো এবার আমরা করছি। একেবারে সিম্পল, একেবারে সোজা একটা চ্যাপ্টার, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স প্লাস 5 এখানে লিখলাম, প্লাস লিখলাম 1। দেখো এই সমীকরণটা যদি করি, দেখো লক্ষ্য করো, এই যে এটা ব্র্যাকেটটা আছে না, মনে করো এটা একটা নদীর বাঁধ। এইবার এই বাঁধটা যদি ধরো কোনো কারণে আমরা উঠিয়ে দিই, তাহলে এই জলগুলো কি করবে? এর মধ্যে ঢুকে যাবে, আমরা প্রবেশ করবে। তাহলে এই ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে এটার সাথে এটা গুণ হবে। গুণ হলে কি হবে? দেখো 2 হলো, আর এখানে একটা এক্স এখানে একটা এক্স, কয়টা এক্স বলো? এই একটা এক্স এই একটা এক্স, কয়টা এক্স? দুটো এক্স। তাহলে এক্স লিখবো এবং এক্স এর উপর লিখবো 2, হয়ে গেল। এবার সিমিলার হতে এটার সাথে এটার গুণ করো, তাহলে 5 দুগুণে কত হবে বলো আমাকে? 5 দুগুণে হবে 10, আর এই যে এক্স এখানে লিখে দাও এক্স, প্লাস লিখে দাও 1। এবার লক্ষ্য করে দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তার জন্য আমরা লিখবো যা একটি দ্বিঘাত সমীকরণ হবে। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। বাস এরপর আসছে আমরা 1-এর 4 নম্বর অঙ্ক করতে। এখানে দেখো বলেছে যে 2x - 1, এখানে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত বলতো? 1। তাহলে এটা কি হবে? একটা একঘাত সমীকরণ হবে। কি হবে? একঘাত সমীকরণ হবে। অর্থাৎ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এক্স এর মাথাতে বসে আছে কত? 1, কিছু নাই মানে 1। তার জন্য এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। লিখে দাও দ্বিঘাত। অতএব 2x - 1 দ্বিঘাত সমীকরণ হবে না। বাস এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ওকে, কেন হলো বলো তো? এটা দ্বিঘাত সমীকরণ কেন হবে না? কারণ এক্স এর মাথাতে কত আছে? দেখো এক্স এর মাথাতে কিছুই নেই, অর্থাৎ 1 আছে। আমাদের দ্বিঘাত হতে গেলে কত লাগবে? 2 লাগবে। তার জন্য কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই টোটাল অঙ্কগুলো তুমি খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। তারপরে আমি
পরের অঙ্কে যাব। প্রত্যেকটা অঙ্ক করার পরে সময় দেবো, তখন কিন্তু তুমি খাতার মধ্যে টুকে ফেলবে। প্রথমত অঙ্কগুলো আমরা বুঝবো, ওকে? প্রত্যেকটা অঙ্ক বুঝবা এবং লাস্টের সময় দেবো, তখন লিখে ফেলবা। চলো করে ফেলো। এবার দেখো 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে এগুলোই করবো আমরা। তো 2 নম্বর দেখো বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকস টু 0, যেখানে এবিসি বাস্তব সংখ্যা এ নট ইকস টু 0 আকারে লেখা যাবে। অর্থাৎ এই যে সমীকরণগুলো রয়েছে এগুলোকে আমাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস ইকস টু 0 করতে হবে। চলো আমরা একটা করি, তাহলে ক্লিয়ার হবে ধারণা। তো 2 আমরা লিখবো 1 নম্বর। তো এখানে আছে কত আছে দেখো, এক্স মাইনাস 1 প্লাস লিখবো 1/x। এই যে পার্টটা 0 আছে এটা আমাদের কি করতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকস টু 0 এই ফর্মেটটা আমাদের আনতে হবে। আচ্ছা, প্রথমত আমরা এটা লিখবো দেখো বা দিয়ে। আমরা যদি লসাগু গসাগু করতে আমাদের এখানে এক্স আসবে, এক্স লসাগু হলে কী হবে দেখো, ওইটা ইকস টু 6 আছে, 6 আছে এখানে। আচ্ছা, এটা গেল। এখানে আমাদের লসাগু করলে এক্স স্কোয়ার আসবে দেখো, এই এক্স এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে। মাইনাস এক্সের সাথে 1 গুণ করলে কী হবে, মাইনাস এক্স হবে, আর প্লাস হবে 1 ইকুয়ালস টু হবে 6। বা দিয়ে লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এই যে এক্সটা ওইদিকে চলে গেলে 6x হয়ে যাবে। তো 6x আমরা লিখলাম। বা দিয়ে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এই 6xটা এদিকে নিয়ে আসলে মাইনাস 6x হবে, এটা সমান সমান হবে 0। বা দিয়ে লিখলে দেখো হবে এক্স স্কোয়ার, এ দেখো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে এখানে 6টা এক্স, দেখো এখানে 6টা এক্স আছে, তার সাথে আর একটা এক্স কী হবে, মাইনাস হবে। মনে করো 6টা চকলেট তোমার কাছে ছিল, তো তারপরে কি হলো, আর একটা চকলেট তোমার কাছে এলো, তাহলে কটা হবে, 7টা। কিংবা মনে রাখো যে দোকানদার তোমার কাছে কোনো একটা দোকানে তুমি কোনো একটা টাকা নিয়েছো ধার, হ্যাঁ, সেই দোকানদার তোমার কাছে 6 টাকা পেতো, এখন আবার কোনো কারণে তোমার কাছে 1 টাকা পাচ্ছে, তাহলে টোটাল দোকানদার কত পাবে, 7 টাকা পাবে, তাই তো? তাহলে বিয়োগ মানে হচ্ছে ঋণ মনে করো, তাহলে এখানে একটা এক্স, এখানে 6টা, তাহলে কী হবে দেখো 6 আর 7, 7x প্লাস হবে 1 ইকুয়ালস টু 0। এইবার লক্ষ্য করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে কিন্তু লেখা যাবে, তাই তো? তাহলে আমরা লিখবো যে যা এ এক্স স্কোয়ার প্লাস লিখবো বি এক্স প্লাস লিখবো সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে। এইবার গল্পটা হচ্ছে কেন দাদা তুমি এরকম বলছো, দেখো লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এখানে এক্স থাকতে হবে আছে, সি থাকতে হবে কনস্ট্যান্ট, তাও আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের ফর্মে কিন্তু এই সমীকরণটা আছে। যেহেতু এখানে এক্স স্কোয়ার ফর্মটা রয়েছে তার জন্য এটা আমরা দ্বিঘাত সমীকরণ লিখতে পারি। কথা হচ্ছে এখানে তো এ নেই, দেখো না এখানে এ বলতে আমাদের 1 বোঝানো হচ্ছে, আর বি বলতে আমাদের কি বোঝানো হচ্ছে বলো তো, -7, আর সি বলতে আমাদের বোঝানো হচ্ছে কত, এখানে 1। এই তো বিষয়টা কেন, তো এই পার্টটা তুমি না লিখলেও হবে, অর্থাৎ এই যে নিচের পার্টটা লিখলাম এটা না লিখলেও হবে, বাস এইভাবে লিখে দাও যে এক্স স্কোয়ার মানে 7x প্লাস 1 কি আছে, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তার জন্য আমরা এই ফর্মটা লিখতে পারি। এই তো গেল আমাদের সলিউশন। ওকে, এরপরে আমরা দেখো 2 নম্বরটা করব। 2 নম্বরটাতে কি বলছে, 2 নম্বরটা দেখো আছে আমাদের যে এক্স প্লাস 3/x ইকুয়ালস টু কি লিখবো দেখো, লিখবো হচ্ছে এক্স এর স্কোয়ার। এবার বাদে লিখি আমরা, তো বাদে যদি লিখি তাহলে আমাদের এই এক্স গুণ করলে কী হবে, লসাগু নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে একটা 3 পড়ে থাকবে, এখানে এক্স স্কোয়ার হবে। এবার বাদে লেখো আবার এক্স স্কোয়ার প্লাস লিখবো দেখো 3, আর এই যে এক্সটা আছে এটা সমান সমান এদিকে চলে গেল, তাহলে এক্স স্কোয়ার তো থাকলো, তার সঙ্গে আর একটা এক্স গুণ হয়ে গেলে কত হবে বলো, এখানে 2টো আর একটা কটা হবে 3টে এক্স, অর্থাৎ এক্স কিউব আমাদের হয়ে গেল। এবার বাদিয়ে লেখো দেখো এই এক্স কিউবটা যদি এদিকে নিয়ে আসে তাহলে -x কিউব হবে, প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস হবে 3। এবার এই যে সমীকরণটা আছে এখানে তো আমরা চিন্তা করলে পরে আমাদের কত থাকছে, 3, অর্থাৎ এক্স কিউব, যা এ এক্স স্কোয়ার প্লাস লিখবো দেখো বি এক্স প্লাস লিখবো সি, এই যে পার্টটা আছে 0 এই সমীকরণের সাথে কিন্তু লেখা যাচ্ছে না। কেন লেখা যাবে না, কারণ এখানে আছে কত 2, তাই না? দেখো এখানে আছে 2 কিন্তু এখানে আছে 3, যেহেতু এখানে আছে 3 এখানে আছে 2, দুটো কি সমান? 2 আর 3 তো কখনো সমান না, তার জন্য আমরা বলবো কি যা এই সমীকরণের আকারে লেখা যাবে না। কেন? কারণ এখানে 3 আছে, যা এই সমীকরণের আকারে
আকারে লেখা যাবে না। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। করে ফেলো অঙ্কগুলো, এরপরে আমরা পরের অঙ্কে যাব। এরপরে চলো আমরা 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা করি। তো 3 নম্বর অঙ্ক দেখো বলছে যে 2 এর 3 নম্বর, তো ওকে। x² মাইনাস 6√x প্লাস 2। তো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা তো সব থেকে টেকনিক্যালি যদি তুমি দেখো, ট্রিক্সটা কি খাটবে এখানে, √x আছে, তাই না? যেহেতু এই যে √x রয়েছে, তার জন্য আমাদের এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণটাকে কখনো আমরা x², তারপরে দেখো bx প্লাস c প্লাস এই যে ফর্মটা রয়েছে, অর্থাৎ এখানে দেখো √x রয়েছে, যেহেতু √x রয়েছে তাই জন্য আমরা লিখবো যে যা এই আকারে লেখা যাবে না। কেন বলো তো? যেহেতু √, আছে। দেখো এই যে প্রবলেমটা হচ্ছে মেন √x নিয়ে, √x আছে দেখি কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হলো না। বুঝতে পারলে তো? তাহলে √ ফর্মেশন যদি থাকে তাহলে ডাইরেক্ট লিখে দেওয়া যে এটা কি বলবো যে দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, আর যদি এই √টা উঠিয়েও দেই তাহলে কিন্তু √ উঠানোর জন্য এটার স্কোয়ার করতে হবে এবং এই পার্টটা স্কোয়ার করলে কিন্তু 4 হয়ে যাবে, তো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, অর্থাৎ এই ফর্মে কিন্তু আমরা লিখতে পারবো না। মেন রিজনটা কি, এখানে √x আছে তার জন্য। ওকে, তো লিখে ফেলো একদম সোজা অঙ্ক। তাহলে পরে কখনো কখনো কিন্তু আমাদের ট্রিক্সও জানতে হবে যে কেন হচ্ছে না। ওকে, খুব সহজেই কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিতে পারবো। যখন দেখবো যে √x আছে তখন কিন্তু হবে না। ওকে, এবার চলে আসছে আমরা নেক্সটে 4 নম্বর অঙ্ক, 2 এর 4। 2 এর 4-এ বলেছে দেখো যে x মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আছে, দেখো এখানে আছে x² মাইনাস আছে 4x প্লাস আছে কি বলো তো, আছে হচ্ছে 4। এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? কারণ এটা ইকুয়েশন থাকছে না, এটা কোনো রকম সমীকরণই থাকছে না। যেহেতু সমীকরণ থাকছে না তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কি করে থাকছে না? দেখো নট এক্সিস্ট আমরা বলতে পারি। কি করে? দেখো এই যে পার্টটা আছে এটাকে যদি আমরা ভাঙি, এটা কি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙি তাহলে আমাদের কি হবে বলো তো দেখি, a² মাইনাস 2ab প্লাস b² হয়, এটা আমরা জানি। তো এই ফর্মে যদি ভাঙি তাহলে আমাদের এখানে কি হবে, দেখো বা দিয়ে লিখবো x², তারপর লিখবো কি বলো তো 2.x.2 প্লাস লিখবো কি 2 এর স্কোয়ার। আর এই যে টোটাল পার্ট আছে, টোটাল পার্টটাকে সমান সমানের এই দিকে নিয়ে আসবো। সমান সমানের এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে আর মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে এই টোটাল পার্টটাকে যদি দিকে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে -x², আর এই -4x এদিকে আসলে কি হবে +4x হয়ে যাবে। আর এই যে 4টা আছে এটা প্লাস ছিল, এদিকে আসলে পরে কি হয়ে যাবে -4 হয়ে যাবে, ইকুয়ালস টু দেখো 0 আমাদের ফর্মেশন হচ্ছে। তাহলে বা দিয়ে যদি আমরা লিখি তাহলে আমাদের x² থাকছে, তাহলে এদিকে লক্ষ্য করো 2 × 4x প্লাস থাকছে 2 এর স্কোয়ার মানে কি 2 × 4, আর এখানে দেখো x² প্লাস হবে 4x মাইনাস হবে 4। তাহলে টোটালটা যদি আমরা করি কাটাকাটি করে দেখো আমাদের নট এক্সিস্ট, অর্থাৎ কিছুই থাকছে না আমাদের। তো লিখবো যে যা ax² প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না। দেখো এখানে ইকুয়েশনে থাকছে না, কারণ সবগুলো কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে যে আমাদের কিছু একটা থাকবে, কিছুই থাকছে না। তো যে কারণে কি হবে, আমরা ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লিখতে পারবো না। তোমরা অনেকে আমার কাছে অনলাইনে পড়বে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেছো, তো চিন্তা করো না, আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমার ব্যাচ লঞ্চ করব, খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবো। তো এই মুহূর্তে অনেকের স্কুলের পরীক্ষা চলছে, অনেকের শেষ হয়ে গেছে, তো সবার শেষ হয়ে গিয়ে যাবে হয়তো আর কয়েকদিনের মধ্যে। তারপর আমি আমার নিউ ব্যাচ লঞ্চ করব এবং সেখানে আমি তোমাদের মাধ্যমিকের অঙ্ক করাবো, টার্গেট থাকবে 100 তোলা। তারপরে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পড়াবো, ওটারও টার্গেট থাকবে 100 তোলা। এবং তার পাশাপাশি জীবন বিজ্ঞান পড়াবো, জীবন বিজ্ঞানেরও টার্গেটও কিন্তু থাকবে 100 করা। ওকে, এবং এর পাশাপাশি যে সমস্ত নোট দরকার আমি প্রোভাইড করার চেষ্টা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্টের অ্যারেঞ্জমেন্টও কিন্তু আমি করব, অর্থাৎ কমপ্লিট প্যাকেজ আমি করব। কমপ্লিট প্যাকেজ বলতে অর্থাৎ এখানে সায়েন্স গ্রুপ যেটা আছে, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অর্থাৎ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স কমপ্লিটলি পড়াবো। মাধ্যমিকের ফুল টু গাইড কিন্তু আমরা করব।
তো যারা যারা আমার সাথে যুক্ত হবে তারা হোয়াটসঅ্যাপে দেখো নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের টোটাল সাবজেক্ট কিন্তু পড়ানো শুরু করবো এবং সেখানে ফিসটা খুবই সামান্য থাকবে। আমি মেনলি তোমাদের ডেটগুলো যে দেবো সেটা হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। এই 3টা ডেট আমি আপাতত ফিক্সড করেছি মাধ্যমিকের জন্য। সকাল টাইমে সম্ভবত ডেট করে দেবো। ওকে, তো রিল্যাক্সে পড়ো, মাধ্যমিকে তোমাদের সাথে আমি যুক্ত আছি। এবার সব থেকে বেস্ট রেজাল্ট আমাদের করতে হবে মাধ্যমিকে। চলে আসছে আমরা নেক্সটে। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। দেখো প্রথমতই কিন্তু এখানে x⁶ আছে, x⁶ মানে তো এটা হবে না, কিন্তু আমাদের এটা কিন্তু দ্বিঘাত বানাতে হবে। তো দেখো আমরা লিখবো এখানে 3 নম্বর অঙ্কটা x⁶ মাইনাস লিখবো হচ্ছে x³, তারপরে কত আছে এখানে আমাদের, কোন অঙ্কটা গেল, মাইনাস আছে 2, -2 = আছে 0। তো x⁶ মাইনাস x³ মাইনাস 2 = 0, এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণের ফর্মেটে নেই, হবে না তো, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার কত 6, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না, কিন্তু এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে হবে। তো কখন হবে তুমি চিন্তা করো, বা দিয়ে আমি এখানে লিখতে পারি যে x³ ডট x³ মাইনাস x³ মাইনাস 2 = 0। এবার গল্পটা হচ্ছে 6 মানে কি, দেখো 6 মানে 3 আর 3 যোগ করতে পারি। দেখো 3 আর 3 যোগ করলে কত হবে, 3 + 3 = 6, অর্থাৎ 6 সংখ্যাটাকে আমরা 3 এবং 3 আকারে লিখতে পারি। এইবার গল্পটা হচ্ছে এটা কতগুলো আছে, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, কটা আছে, 2টো। তো বাদিয়ে লিখবো দেখো আমরা x³ উপরে লিখবো কি বলো তো 2, মাইনাস লিখবো x³ মাইনাস লিখবো 2 = 0। ভালো করে খেয়াল করো, এটাই কিন্তু হচ্ছে পাওয়ারের মতো করে লিখবা। হ্যাঁ, তো দেখো এখন যদি তুমি চিন্তা করো তাহলে এখানে কিন্তু 2 আছে, অর্থাৎ 2 থাকা মানে দ্বিঘাতের ফরমেশন কিন্তু হতে পারে। তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু 2 আছে, ভেতরে x³ থাকুক আর যা থাকুক দেখার দরকার নেই, এখানে কোনো দেখার দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলছে, এবং সেটা তখনই দ্বিঘাত সমীকরণের আকারে হতে পারে যখন আমাদের কি হবে, x³ এর ফরমেশন ধরতে হবে। অর্থাৎ এই যে সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণ তখনই হবে x³ এর রেসপেক্টে, তাই না? তাহলে লিখতে হবে যা x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। কখন হবে বলতো, যদি x³ আমরা ধরে নেই, x³ ধরলে কিন্তু তবেই কিন্তু আমরা 2 পাচ্ছি, তাই কিনা বলো? x³ ধরলে তবেই আমাদের কিন্তু 2 আসছে, তার জন্য x³ এর সাপেক্ষেই আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ লিখতে পারি। আরও যদি ক্লিয়ার অ্যাজাম্পশন বলি তাহলে ধরো x³ যদি ধরো সাপোজ y হয়, তাহলে আমাদের কি হচ্ছে দেখো y² মাইনাস y মাইনাস 2 = 0। তখন কিন্তু আমাদের এই দ্বিঘাত সমীকরণের ফরমেশনটা হতে পারে। এটা এক্সট্রা লাইন দরকার নেই, এটার দরকার নেই, এটা জাস্ট আমরা বোঝার জন্য লিখলাম, তাছাড়া দরকার নেই। তখন কিন্তু দেখো y² মাইনাস y মাইনাস 2 = 0, তখন আমাদের দ্বিঘাত সমীকরণ হতে পারে কখন, x³ এর সাপেক্ষে। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা আরেকটা অঙ্ক করবো, দেখো পরের অঙ্ক 4 নম্বর। এরপরে আমরা দেখো 4-এর যে অঙ্কটা রয়েছে, 4-এর অঙ্কতে বলছে, দেখো কি বলছে যে 4-এর 1 নম্বরে a-2x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। এই চ্যাপ্টারে এতগুলো যে তোমরা অঙ্ক করলা, তার মধ্যে শুধুমাত্র এই অঙ্কটাই মাধ্যমিকে আসার মতো, আর বাকিগুলো দরকার অতটা পড়ে না, মানে বাকিগুলো তুমি বেকার বলতে পারো অঙ্ক। এখানে দেখো সমীকরণটা হচ্ছে a-2, তারপরে কি হবে x², তারপরে থাকছে কি আমাদের 3x প্লাস থাকছে 5। এই যে সমীকরণটা, এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো? তাই কি আছে a-2 ইন্টু x² প্লাস লিখবো 3x প্লাস লিখবো 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো মাধ্যমিকে এই প্রশ্নটাই এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট, আর বাকি অঙ্ক করো মানা নেই আমার, কিন্তু এটাই হচ্ছে বোর্ডে আসার মতো একটা অঙ্ক। ওকে, তো চলো আমরা মন দিয়ে করি। তার আগে যেহেতু এটা ইম্পর্টেন্ট বললাম, তো অবশ্যই তোমাকে আমরা একটা সুন্দর একটা ফর্মেট শেখাবো, যে ফর্মেটটা আমাদের খুব দরকার আছে। সাপোজ ধরো px² রয়েছে প্লাস রয়েছে সাপোজ ধরো 2x প্লাস আছে ধরো c, এটা ধরো আছে, ধরো c বা ধরলাম, ধরো এটা ধরো 3 করলাম = 0। এটা কখন দ্বিঘাত হবে না? এটা দ্বিঘাত হওয়ার কারণটা কি?
এটা দ্বিঘাত হওয়ার কারণটা কি? কারণ এখানে এক্স স্কোয়ার আছে দেখে দ্বিঘাত সমীকরণ হচ্ছে। যদি এই পোর্শনটাই যদি না থাকতো তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হতো না। তাহলে এই পোর্শনটা আমার কখন থাকবে না? যখন পি সমান সমান 0 হবে তখন কি হবে? দেখো পি এর জায়গায় এই যে পি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 যে লিখলাম, এই যে পার্টটা আছে এখানে যদি 0 বসাই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, এখানে লক্ষ্য করে দেখো এই পার্টটা 0 মানে কি 0 সাথে যা গুণ করবে সেটা 0ই হয়ে যাবে। তাহলে 0 প্লাস 2x প্লাস কী হবে বলো তো? 3 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে বলতে পারি 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। দেখো এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণের কোনো ফরমেশনই নেই, অর্থাৎ এখানে কিন্তু এক্স স্কোয়ারই নেই, রাইট? তাহলে পরে এই সমস্ত অঙ্ক থাকলে পরে আমরা কী করবো? যে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার মান আমরা কী করে দেবো? 0 করে দেবো। একদম ক্লিয়ার কনসেপ্ট হলো। কেন এই ফর্মেটটা এতটা ইম্পর্টেন্ট, কেন এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট বেশি? কারণ তুমি যদি টেস্ট পেপার ঘাটো প্রিভিয়াস ইয়ারের, তাহলে দেখবা যে এই চ্যাপ্টারে আসার মতো অঙ্ক শুধুমাত্র এটাই। আর এই যে 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 3-এর অঙ্ক, এমনকি 5, 6, 7, 8 এই যে অঙ্কগুলো আছে একটাও ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এই অঙ্কটাই ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টারের। ওকে, তাহলে এইটা কেন দ্বিঘাত সমীকরণ হবে না? কারণ হচ্ছে কি, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন এই পার্টটা থাকছে না। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই পার্টটা যখন থাকবে না তখনই কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ পি পোর্শনটা 0 করলে পরে এটা 0 হয়ে যাচ্ছে, এর যে কারণে দেখো এখানে এক্স স্কয়ার পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং দ্বিঘাত সমীকরণে থাকছে না। এটা হচ্ছে স্পেশাল একটা ফর্মেট, তোমরা সাইড নোট হিসাবে লিখে রাখতে পারো। তো সাইড নোট হিসাবে লিখে রাখো। ওকে, অনলাইনে যে ব্যাচ খুলবো ওখানে আরও বেশি ডিটেলস আমি সলভ করাবো। তো এখানেও যতটা ডিটেলস সম্ভব আমরা ডিটেলস কিন্তু করছি, তো এটা করে ফেলো। তাহলে দেখো এইবার তুমি আমাকে বলবো যে এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? যখন এই পার্টটা কী হবে? 0। অর্থাৎ যখন কি হবে যে a মাইনাস 2 ইকুয়ালস টু কি হয়ে যাবে? 0। তখন কিন্তু এখানে যদি 0 বসাই তাহলে এই 0-এর সাথে গুণ করলে পারে টোটালটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পার্টই আমাদের থাকছে না। থাকছে কি? থাকছে না, শুধুমাত্র 3x প্লাস 5 থেকে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে বলছে যখন a মাইনাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা বলতে পারি যে a ইকুয়ালস টু 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। বাস এই হলো আমাদের লজিক। তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই অবশ্যই প্রিপারেশন করে রাখবা। এইটাই কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। তাছাড়া বাকি অঙ্ক করো, মানা নেই, কিন্তু এটাই ইম্পর্টেন্ট বেশি। এরপরে আমরা চলে আসছি যে সহগ নির্ণয়। তো সহগ যদি নির্ণয় করতে হয় তার আগে কিন্তু আমার একটু থিওরি জানতে হবে। তো এই অঙ্কটা টোকো, আমি থিওরি পার্টটা একটু শিখাই, তারপরে আবার অঙ্ক করব। দেখো একটা দ্বিঘাত সমীকরণের সহগ কী জিনিস, সেই সহগটা যদি আমরা জানতে পারি তাহলে সহগ রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে সেগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, সহগ রিলেটেড প্রশ্ন অনেক সময় দেয়, তবে সেই সংখ্যাটা খুবই কম। মেন হচ্ছে 4-এর 1 নম্বর অঙ্কটাই দেয়, আর অনেক সময় সহগের অঙ্ক দেয়, তবে সেই পরিমাণটা খুবই কম। তো দেখো আমরা লিখবো যে এ এক্স স্কোয়ার প্লাস লিখবো বি এক্স প্লাস লিখবো হচ্ছে কি সি ইকুয়ালস টু 0। এখানে এক্স স্কোয়ার এর সহগ। চিন্তা করো, ধরো তুমি একটা বিয়ে বাড়ি যাচ্ছ, মানে বরযাত্রী যাচ্ছ, তুমি তোমার বন্ধু টন্ধুগুলো সব। এবার বরের সাথে কি তোমরা যাত্রী, তাই কি না? বরের সাথে তোমরা যাচ্ছ মানে বরের কিন্তু যাত্রী, বিয়ে কিন্তু বরই করছে। তো এখানে গল্পটা কাকে নিয়ে হচ্ছে? এক্স এর নিয়ে গল্প হচ্ছে। তাহলে এক্স স্কোয়ারের সাথে কে আছে বলো? আর স্কোয়ারের সাথে আছে দেখো এ। যেহেতু দেখো এক্স স্কোয়ারের সাথে আছে এ, তো এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সেই কিন্তু আমরা বলবো তার যাত্রী, অর্থাৎ তার যাত্রী, তার সাথে যাচ্ছে, তার সহগ, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সহগকে এখানে এ বলবো হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এবার একই রকমভাবে তুমি দেখো এক্স এর সহগ কে হবে? এই যে বেটা বি বসে আছে, এই বেটা বি কিন্তু এক্স এর সহগ হবে। এবার গল্পটা হচ্ছে x0 সহগ কি হবে? দেখো x0 বলে কোনো জিনিসই নেই, কিন্তু x0 মানে কি আমরা জানি যে 1 হয়। তাহলে পরে এই যে সংখ্যাটা আছে সি কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি c.1 বলতে c.x⁴, অর্থাৎ বলতে পারি যে x0 সহগ হচ্ছে কি সি। এইবার যদি নেক্সটে বলি যে x⁵ এর সহগ, ভালো করে খেয়াল করবে, x⁵ এর সহগ কত হবে? তুমি দেখো এখানে x⁵ বলে কোনো সংখ্যাই কিন্তু এখানে নেই। যেহেতু x⁵ নট এক্সিস্ট মানে থাকছে না, নেই, যেহেতু নেই x⁵, তার জন্য এখানে লিখতে হবে যে নেই। তো যদি কোনো একটা বাড়িতে তুমি ধরো বরযাত্রী যাচ্ছ, এবার কোনো কারণে কী হলো, বরটা কোনো জায়গায় চলে গেল আর মেয়েটাও হয়তো কোনো জায়গায় চলে গেল,
তাহলে তো বিয়ের ঘটনাই ঘটছে না। এবার তুমি বাড়িতে গিয়ে বলতে পারো যে আমাকে খাবার দাও বা আমি এটা খাবো ওটা খাবো, সম্ভব না তো, কারণ বরই তো নেই। যদি বরই না থাকে, বউ না থাকে, তোমার বিয়েটা হচ্ছে কারো তো বিয়ে হচ্ছে না, তাহলে বরযাত্রীর গল্পই হবে না, ঠিক তো? তো দেখো এখানে x⁵ তো নেই, তো বরই নেই, তো তোমার কিসের বরযাত্রী, তাই কি না? তো x⁵ তো নেই, x⁵ না থাকার মানে কি? তার মানে বরই নেই, তার জন্য এটা কি হবে দেখো 0, অর্থাৎ x⁵ কিন্তু নট এক্সিস্ট। তবে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করবো, সহগ করে দেবো 0। একই রকম যদি তোমাকে বলতো যে x⁴ এর সহগ, তাহলে এই ক্ষেত্রে আমরা করবো 0। এবার কথা হচ্ছে দাদা এটা কেন শেখাচ্ছ? দেখো কিছু কিছু ক্ষেত্রে যদি চিন্তা করো, রিসেন্ট মাধ্যমিকের যে প্রশ্নগুলো হচ্ছে একটু ডিফারেন্স টাইপসের ক্রিয়েটিভিটি কিন্তু স্যারেরা দিচ্ছে। আমার খুব ভালো লাগে বিষয়টা, যে হ্যাঁ গদ্যরা যে প্যাটার্নটা ছিল যে বই থেকে দিতে হবে, এখান থেকে দিতে হবে, এরকম না। কিছু কিছু ক্ষেত্রে দেখবো ভৌতবিজ্ঞানের প্রশ্ন ম্যাথমেটিক্সটা বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, একটু ক্রিয়েটিভ মাইন্ড করা হচ্ছে। তো ক্রিয়েটিভ মাইন্ডের চিন্তা করলে অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে। দুয়ার পরে বলতে পারে কি x⁵ এর সহগ কত, x⁴ এর সহগ কত, x⁻10 এর সহগ কত, x⁻22 এর সহগ কত, বা x⁸ এর সহগ কত। তো সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলে দেবো যে এটার পরিমাণটা কী হবে 0। আমরা সব রকম প্রিপারেশন করবো মাধ্যমিকে, যে ধরনের প্যাটার্নের অঙ্ক আসুক না কেন আমরা যেন নামিয়ে দিয়ে আসতে পারি। তো সহগ সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা জানতে পারলাম। তুমি এটা সুন্দর করে খাতার মধ্যে নোট লেখো, নোট লিখে টোটালটা লিখে ফেলো, এটা কিন্তু থিওরি পার্ট গেল। এই সহগ সম্পর্কে ডিটেলস আমরা জানলাম, খাতার মধ্যে টুকে ফেলো, তারপরে আমরা এই রিলেটেড কিছু অঙ্ক সলভ করব। ওকে, এবার দেখো আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা করব। 4-এর 2 নম্বর অঙ্ক। তো এখানে আছে দেখো x/4 - x = 1/3x। তো এই যে পার্ট আমরা পাচ্ছি x এর সাথে কী হবে বলো তো, এই যে পার্ট এটার সাথে গুণ হয়ে গেল, তাহলে x.3x এটা = 4 - x হয়ে গেল। কিভাবে করছি আমরা দেখো, আমি একটা টেকনিক তোমাদের দেখাবো। a/b = c/d হলে পারে এই এর সাথে কী হবে, d গুণ হবে, অর্থাৎ ad হয়ে যাবে। আর এদিকে দেখো c এর সাথে কী হবে, b এর গুণ, অর্থাৎ cb এখানে হয়ে যাচ্ছে। এই যে ফর্মুলাটা বাস এটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এর সাথে কী হবে, d এর গুণ হবে এবং b এর সাথে কিন্তু c এর গুণ হবে। তাহলে ওই সোর্সে বলতে পারি যে x এর সাথে কার গুণ হবে, এই 3x যেটা পার্ট আছে সেই 3x এর গুণ হবে। তো আমরা ওটাই এখানে লিখলাম। আর 1-এর সাথে কী হবে, এই 1-এর সাথে এটা গুণ হয়ে গেল, তাহলে এখানে 3 লিখবো, এখানে একটা x এখানে একটা x, তাহলে কয়টা x হবে, 2টো x হবে, তাহলে 4 - x এখানে হয়ে গেল। বাদই দেখো এই টোটাল পার্টটাকে এইদিকে নিয়ে আসলে আমাদের হবে 3x², এটা যদি এদিকে আসে তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে গেল, আর এই 4 এদিকে আসলে কী হয়ে যাবে, -4 হয়ে গেল। কারণ সমান সমানের এইদিকে কোনো সংখ্যা আসছে সেটা কিন্তু তার চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়। তাহলে 3x² + x - 4 = 0 হলো। এবার প্রশ্ন দেখো আমাদের বললো যে, প্রশ্ন বলছে কি যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। আচ্ছা করলাম, x এর সহগ কত হবে, তো লিখবো x এর সহগ মানে x এর সাথে কে আছে বলো, x এর সাথে তো কিছুই নেই, কিছু আছে কিছু নেই, কিছু না থাকা মানে হচ্ছে কি হবে, 1 হবে। কারণ x এর সাথে যদি আমরা 1 গুণ করি, x এর সাথে 1 গুণ করলে কিন্তু x-ই হয়ে যাবে, তাই না? 10-এর সাথে 1 গুণ করলেও 10, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে কিন্তু সেই সংখ্যাটাই থাকছে। তাহলে আমাদের x এর সহগ কত হচ্ছে 1। যদি বলতো যে x² এর সহগ কত, তাহলে কিন্তু আমরা 3 লিখতে পারতাম, তাই না? যদি বলতো x0 এর সহগ কত, তাহলে আমরা বলতে পারতাম কি -4। বাস এটাই কিন্তু আমাদের সলিউশনের উত্তর হয়ে গেল, অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার হলো? এরপরে আমরা আসছি 3 নম্বরে, যে 3x² + 7x + 23 = x + 4 ইন্টু বলছে x + 3 + 2 হলে a² b আকারে প্রকাশ করি। বাস এতটুকুই। ওকে, চলো করে ফেলি 3 নম্বর অঙ্ক। ওকে, 4-এর 3। তো প্রশ্নতে বলছে আমাদের 3x² প্লাস লিখবো 7x প্লাস লিখবো 23 = লিখবো কত আমরা, যে x + 4 এই একটা পার্ট আছে, আর এদিকে আছে x + 3 প্লাস আছে কত আমাদের 2 আছে। এই তো গেল আমাদের সলিউশন, এই প্রশ্ন। বা দিয়ে লেখো, আচ্ছা এদিক থেকে করি, বা দিয়ে যদি আমরা লিখি তাহলে 3x² লিখবো, এদিকে প্লাস লিখবো 7x প্লাস লিখবো 23। এইদিকে দেখো x এর সাথে যদি এটার গুণ হয় তাহলে কী হবে, এখানে একটা x এখানে একটা x, দুটো x, তাহলে x² লিখবো। এবার x এর সাথে যদি এইটা গুণ হয় তাহলে কী হবে দেখো 3x হবে, রাইট? এবার এই 4-এর সাথে x গুণ করলে কী হবে দেখো, প্লাস হয়ে যাবে 4x। এবার এই 4-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 × 4 = 12 প্লাস এখানে একটা 2 আছে, বসিয়ে দাও 2। এইবার আমরা বা দিয়ে লিখবো, কী লিখবো দেখো, আমাদের কি থাকছে
3x² প্লাস হবে 7x প্লাস লিখবো 23। আচ্ছা এখানে আসলো আমাদের x² 3 এবং 4 যোগ করলে কত হবে 7x প্লাস আমাদের কত হচ্ছে এখানে দেখো হচ্ছে 12 প্লাস হচ্ছে 2। এবার বাদে লেখো কত আছে দেখো, বাদে লিখলে পরে 3x² হবে এদিকে, এদিকে হবে 7x, এদিকে হবে 23, আর এই যে x² এদিকে আসলে কি হবে সমান সমান দিকে মাইনাস হয়ে যাবে, আর এই 7x এদিকে আসলে -7x। দেখো 12 আর 2 কত হচ্ছে 14, তাহলে এদিকে আসলে -14 ইকুয়ালস টু হচ্ছে 0। তো বাদে লিখি দেখো আমাদের আসছে 3x², তারপরে কত আসবে এখানে 7x, তাই তো দেখো 3 অর্থাৎ 3টা x আছে, তার থেকে একটা x যদি চলে যায় তাহলে আমাদের কত থাকবে, 3-এর থেকে 1 গেলে পর থাকবে হচ্ছে 2, অর্থাৎ 2x² এখানে আমাদের হচ্ছে। আর এখানে 7x থেকে যদি 7x তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের থাকছে না। আর এদিকে থাকো দেখো 23-এর থেকে আমাদের 14 চলে গেলে থাকছে কত 9, অর্থাৎ +9 ইকুয়ালস টু 0 হচ্ছে। এই তো গেল আমাদের সলিউশন। তাড়াতাড়ি অঙ্কগুলো টুকে ফেলো, চলে আসছে নেক্সট প্রশ্নতে। এরপরে আমরা 4 নম্বর অঙ্ক করবো। দেখো 4 নম্বর x+2 এর কিউব ইকুয়ালস টু x × x² - 1 সমীকরণটি a² + bx + c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² + x² x এবং x0 সহ। একদম ইজি অঙ্ক, চলো করে ফেলি। 4-এর 4 নম্বর আছে আমাদের এখানে x+2 এর কিউব, তারপরে আছে দেখো আছে হচ্ছে x × x² - 1। বাদ দিয়ে যদি লিখি তাহলে আমাদের এইটাকে কিউবের ফর্মুলায় ভাঙতে হবে। কিউবের ফর্মুলা ভাঙলে আসছে আমাদের x³ প্লাস আসবে দেখো 3.x.2, তারপরে আমাদের আসছে দিকে দেখো 3.x.2² প্লাস লিখবো হচ্ছে কি 2 এর কিউব। আর এটা যেটা আছে এই সাইডে এটার সাথে এটা গুণ করলে কত হবে দেখো, এখানে দুটো আছে এখানে একটা, অর্থাৎ 3টে x³ হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে কী হবে -6 হয়ে যাচ্ছে। বাদ দিয়ে লেখো তাহলে আমাদের x³ থাকছে, এদিকে 3 দুগুণে কত হচ্ছে আমাদের 6 6x², এদিকে দেখো 4 হচ্ছে, তাই তো 2 দুগুণে 4, 3 4 কত 12, তো লিখে দাও আমাদের 12x। আর এখানে দেখো 2³ মানে কি তুমি চিন্তা করো, 2³ মানে 2 × 2 × 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8, অর্থাৎ 3টে 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে আসবে কত 8। আর এই টোটাল পার্টটাকে এদিকে নিয়ে আসলে x³ হচ্ছে, আর এই -x দিকে আসলে +x ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তো বাদে লিখলে দেখো আমাদের প্রথমত x³ ঘ্যাচাং মানে কেটে যাচ্ছে, থাকছে না। এখানে 6x করা আছে, লিখে দাও 6x², এদিকে আছে 12x, 12 আর 1 কত হবে 13, তো লিখে দাও 13x ইকুয়ালস টু, আর একটা কনস্ট্যান্ট দেখো আছে এখানে 8, তো কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। তো প্রথমতই আমাদের বলছিল যে x² + bx + c আকারে লেখো, তো এটা আমরা আকারে লিখলাম, তাহলে এটা আমাদের একটা উত্তর হয়ে গেল। ওকে, দেখো এখানে বলছে যে x² + bx + c আকারে লেখো, অর্থাৎ এই আকারে লিখতে বলছিল। তো এটা কিন্তু আমাদের কমপ্লিট, এই অ্যাজাম্পশনটা আমাদের হয়ে গেল, এই আকারে আমরা লিখে ফেললাম। এবার নেক্সটের টপিক যদি বলো, তখন প্রশ্ন আমাদের বলছে যে x² x এবং x0 সহগ লেখো। তো লিখবো যে x² এর সহগ সাথে কে আছে আমরা থিওরি জানি, সাথে আছে কত 6, x² এর সাথে দেখো 6 আছে, লিখে দাও 6। এখানে দেখো x এর সহগ বলেছে, x এর সহগ x এর সাথে কত আছে 13, লিখে দাও 13। দেখো তারপর আছে দেখো কি আছে x0 এর সহগ, x0 এর সাথে কি আছে কিছুই নেই, মানে হয়ে যাবে 8। বাস দিস ইজ হয়ে গেল আমাদের সলিউশন। চলে আসছে আমরা নেক্সটের প্রশ্নে। 5 নাম্বার দেখো 5-এর 1-এ বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে। অঙ্কগুলো দরকার আছে, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট না, দরকারই নেই, কারণ এই টাইপের প্রশ্ন বিগত 10 বছর আমি দেখি নাই যে কোনো জায়গায় এসছে। তো করতে হবে, করব, কিন্তু আমি তোমাকে পার্সোনালি সাজেশন করবো যে এগুলো না করে অন্য অঙ্কর দিকে ফোকাস করো। হ্যাঁ প্র্যাকটিস করে রাখো, বুঝে রাখো, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট না কিন্তু। তো আমরা 5-এর 1 নাম্বারটা করি, একদম ইজি অঙ্ক। প্রথমে বললো যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, বাস। তো 42কে আমরা প্রথমতই দুটো অংশে বিভাজিত করতে বলছে, তাহলে প্রথম অংশটা আমরা ধরলাম x, ঠিক আছে। তো বলছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান, এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে বর্গ বলতে কি বলো তো দেখি, বর্গ বলতে স্কোয়ার, বর্গ বলতে কি বোঝানো হচ্ছে, বর্গ বলতে স্কোয়ার, বর্গ বলতে স্কোয়ার, কনসেপ্ট ক্লিয়ার তো। তাহলে এখানে x² হলো অপর অংশ, অপর অংশ তাহলে x হবে, তাহলে একটা যদি বর্গ হয় তাহলে অপরটা কি নর্মাল x হবে। আবার চলে বুঝি, বর্গ বলতে x² এবং তার পাশাপাশি বলছে যে আরেকটি অংশ, তাহলে আরেকটা অংশ কি হবে নর্মালি একটা x, এটা সমান সমান বলছে 42। তো লিখে দিলাম 42,
অতএব লিখবো যে এক্স স্কোয়ার প্লাস লিখবো এক্স, এই 42টাকে এইদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে -42 হয়ে যাবে, এটা সমান সমান 0, পাশে লেখে এটা উত্তর। এই তো গেল সলিউশন। অর্থাৎ একটা সংখ্যার বর্গ, তো বর্গ বলতে এক্স স্কোয়ার, এবং সেই সংখ্যা বলতে এক্স, এই দুটোর সমষ্টি কি হলো, এই দুটোর সমষ্টি কিন্তু 42, তো 42 লিখে দিলাম, 42টাকে এদিকে নিয়ে আসলাম, বাস দিস ইজ সলিউশন, অর্থাৎ উত্তর হয়ে গেল। এর জন্য বললাম যে এই টাইপের অঙ্কগুলো দেয় না মাধ্যমিকে, আমাদের করতে হবে, আমরা করবো। এরপর দেখো 2 নম্বর 5-এর 2 প্রশ্নটা যেটা আছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দেখো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে অযুগ্ম বলছে, কি বলছে, অযুগ্ম। তাহলে অযুগ্ম মানে কি, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি হতে পারে, একটা 3 হতে পারে, একটা 5 হতে পারে, এই তো ফরম্যাট হতে পারে, কিংবা 7 হতে পারে, এগুলো বিজোড় সংখ্যা। তো দেখো এই ক্ষেত্রে বিজোড় সংখ্যার নিয়ম যেটা বলে, নিয়মগুলিতে বলে যে প্রথম যে সংখ্যাটা আছে, ধরি ক্রমিক অযুগ্ম, তাই তো, ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি, তো একটি যদি কি হয়, সংখ্যা দুটি হবে, এই ফরমেশনটা হচ্ছে একটা 2x + 1, এই ফর্ম নিতে পারি আমরা একটা। আচ্ছা, আরেকটা কি লিখবো, দেখো আরেকটা লিখবো হচ্ছে 2x - 1, এই ফর্ম আমরা লিখতে পারি। চলো এখানে ভালো করে লিখে দিই। একটা হবে কি 2x + 1, এই ফর্ম একটা হবে, আর একটা কি হবে 2x - 1, এই কিন্তু আর একটা ফর্ম হবে। এবার গল্পটা হচ্ছে, যদি আমরা x এর জায়গায় 1 বসাই তাহলে কত হবে বলো তো, 2 হবে। এই দেখো 2 হচ্ছে, আর এখানে 1 বসলে হচ্ছে 3, এই 1 3 হয়ে গেল। এবার x এর জায়গায় যদি সাপোজ আমি 1 বসাই তাহলে 2 হচ্ছে, -1 = 1, তাহলে দেখো 1 আর 3 কিন্তু ব্যাপারটা চলে আসছে। এর জন্য কিন্তু এই ফরম্যাটটা আমরা নেই। অনেকে ভাবে যে এই ফরম্যাটটা নেওয়ার কারণটা কি, এই ফরম্যাটটা নেওয়ার মেন কারণ হচ্ছে কি, আমাদের কিন্তু অযুগ্ম বলেছে। এবার প্রশ্নতে আমাদের খুব সুন্দর করে ডিফাইন করে দিল যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার যে গুণফলটা রয়েছে সেটা 143, অর্থাৎ তাদের গুণফল। এখানে বলতে পারি যে অতএব প্রশ্ন অনুসারে যে কি আসছে, তো সংখ্যা দুটো এটা, অর্থাৎ 2x একটা পেলাম 1, আর একটা পেলাম কি বলতো 2x - 1 পেলাম, এটার মানে কিন্তু আমাদের 143 বলেছে, 143 আমাদের কিন্তু এখানে বললো। তাহলে বাদই লেখো এখানে, দেখো এই পার্টের সাথে যদি এটা গুণ করি তাও হবে, কিংবা a² - b² যে ফর্মটা রয়েছে, দেখো a + b এবং a - b, এটাকে আমরা কি লিখতে পারি, a² - b² লিখতে পারি, কোনো ডাউট নেই, তাই তো। a + b এবং a - bটাকে a² - b² লিখতে পারি। তাহলে এখানে এটার স্কোয়ার, তাহলে এখানে কি হবে, দেখো 2x এর স্কোয়ার মাইনাস হবে 1² = 143। তো বাদই লেখো, দেখো এই বাদল দেখে, তাহলে এখানে হবে 4x² হবে, এই যে -1টা -1ই হয়ে যাবে, 143টা এদিকে চলে আসলে পরে আমাদের কি হয়ে যাচ্ছে বলো তো, -143 চলে আসছে, = 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 4x² লিখলাম, আর এই যে 1 এখানে কি হচ্ছে, দেখো 143 আর 1 করলে পরে 144 হচ্ছে, একটা = 0 হচ্ছে আমাদের, তাই তো। বাকি অপশনটা আমি উপরে লিখে দিচ্ছি, দাঁড়াও একদম উপরে করে দিচ্ছি, বাকি পার্টটা এখানে করে দিই, এটা তো হয়ে যাবে, আশা করি তোমাদের হয়ে গেছে। তো আর কিছু নেই, তো 4x² না এই দিকটাই করে দেবো, এখানটাই করে দিই, হ্যাঁ এখানে করলেও হবে। তো এই পার্টটা যদি লিখি আমরা, তাহলে আমাদের কী থাকছে এখানে, 4x² - 144 = 0। তাহলে 4 কমন নিলে পরে আমাদের x² - 36 = 0। তাহলে দেখো বাদ দিয়ে লিখবো আমরা x² - 36 = 0, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো। ওকে, তো দেখো এই ক্ষেত্রে যে 4টা আছে, এই 4টা যদি সমান সমানের ওদিকে চলে যায় তাহলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো শুধুমাত্র x² - 36 থেকে যাচ্ছে, এটাই কিন্তু আমাদের সলিউশনের উত্তর চলে এলো। একদম ভেরি ইজি ম্যাথমেটিক্স ছিল। চলো লিখে ফেলো, টোটালটা করে ফেলো, তারপরে আমরা পরের অঙ্ক যাচ্ছি, 3 নম্বর অঙ্কটা। পাঁচের কত নম্বর, 3 নম্বর অঙ্ক। দেখো 5-এর 3 নম্বর প্রশ্নতে বললো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, এখানে কিন্তু বলেনি যুগ্ম বা অযুগ্ম ব্যাপারটা, কিন্তু যেহেতু বলেনি তাহলে আমাদের দরকার নেই। তো লিখবো, দেখো ধরি ক্রমিক সংখ্যা দুটি, ক্রমিক সংখ্যা দুটি হলো, একটা কি বলো তো, একটা হবে x আর একটা হবে x + 1। এইবার প্রশ্নতে বললো যে ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি। বর্গ মানে কি, দেখো ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টিতে লিখবো ক্রমিক
সংখ্যা সংখ্যা দুটির বর্গের সমষ্টি সমষ্টি যেটা আছে, একটা কী হবে দেখো, একটা হবে কি এক্স স্কোয়ার, আর একটা কী হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এটার মানে কিন্তু আমাদের দেওয়া আছে কত, 100 না কত আছে 313। তো লিখে দাও 313, 313 হলো। আচ্ছা, বা দিয়ে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস লিখবো এক্স এর স্কোয়ার। এটা সূত্রতে ভাঙলে কোন সূত্রটা ছিল, এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হবে বি স্কোয়ার, তাই তো। তো আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা গেল, তারপর লিখবো 2x প্লাস লিখবো 1 ইকুয়ালস টু 313। বা দিয়ে লিখি আমরা এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স স্কোয়ার হচ্ছে আমাদের। আর এখানে কি আছে 2x, লিখে দাও 2x, আর এখানে আমাদের কি আছে 1 আছে, লিখে দিলাম 1। আর এই যে সংখ্যাটা দেখো 313 যে আছে, এই 313টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আমাদেরকে হবে মাইনাস 313 ইকুয়ালস হবে 0। তো বা দিয়ে লিখলে আমাদের হবে কি 2x স্কোয়ার, তাই তো, প্লাস লিখবো কি এখানে 2x লিখবো। আর 313 থেকে যদি আমাদের 1 বিয়োগ করতে তাহলে 312 হচ্ছে, 312 হচ্ছে, এটা ইকুয়ালস টু 0। এবার প্রত্যেকটা সংখ্যা কিন্তু দেখো জোড়, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও তাই। তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার হবে প্লাস এক্স হবে। আর এটা 2 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে, প্রথমে যাচ্ছে একবার যাচ্ছে। আচ্ছা, তারপরে থাকছে কত 1 1, মানে যাচ্ছে 5 2 10, আর এদিকে যাচ্ছে 1 2 বলতে 6, মানে 156। বাদ দিয়ে লিখবো এবার আমরা যে এই যে 2টা আছে সমান সমান ওদিকে নিয়ে গেলে 0 সাথে ভাগ হলে এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার থাকছে এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। এটা কিন্তু আমাদের সলিউশন এসে গেল। ওকে, দেখো এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে তোমরা মেনলি 4-এর অঙ্কগুলো করো, 1-এর কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নাও, বাস তাই হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 4-এর 1 নাম্বারটা, আর 4-এর 2 3 মোটামুটি, আর 1-এর অঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, তেমন না করলেও হয়। এর পরের দিনকে আমি 1.2 যে চ্যাপ্টারটা আছে সেটা করাবো। আর এখানে দেখো 6-এর যে অঙ্কগুলো আছে এগুলো দরকার নেই ততটা, 5-এর অঙ্কগুলোও দরকার নেই। তো 5-এর অঙ্কগুলো আমরা করলাম, তো 5-এর অঙ্ক না করলেও হতো, কোনো ব্যাপার ছিল না। তো যারা আমার কাছে অনলাইনে পড়বে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপের লিঙ্ক বা অন্যান্য বিষয় জানিয়ে দেবো, এবং সেখানে কিন্তু রেগুলার আমি পড়াতে থাকবো। ওকে, আর চিন্তা নেই, ইউটিউবেও কিন্তু আমি এই সমস্ত অঙ্কের চ্যাপ্টারগুলো দিতে থাকবো, চিন্তা করো না। ওকে, তাহলে মন দিয়ে প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারটা আমাদের সলভ হয়ে গেল। বাকি অঙ্ক কিন্তু দরকার নেই, করতে হবে না, করলে করতে পারো। তো এরপরে আমরা 1.2 শুরু করব। মন দিয়ে এখন থেকেই অঙ্ক প্র্যাকটিস করবে, টার্গেট একটাই, তোমাদের মাধ্যমিকে সব থেকে টপ রেজাল্ট করতে হবে, একদম সব থেকে সেরা রেজাল্ট। ওকে, সাথে আছি, চলো আমরা একসাথে পড়ি সবাই।